ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা করলাম আল্লাহর নাম নিয়ে। আমরা দেশে থেকে শুনে এসেছি শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, কিন্তু তাদের রাস্তাঘাট থেকে বোঝার উপায় নেই যে তারা একটি অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আছে। ক্যান্ডির যাত্রাটা আমাদের সুন্দর ছিল। আমরা আমাদের হোটেলে এসে উঠেছি। আমাদের হোটেলটি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৫০০ ফিট উপরে, পাহাড়ের উপরে, যেখান থেকে সুন্দরভাবে মেঘ দেখা যায়। এটি একটি 5 স্টার মানের হোটেল। হোটেলটির নাম হচ্ছে রান্ধলি হোটেল, যার ব্রেকফাস্ট থেকে শুরু করে সমস্ত সার্ভিস খুবই নজর কেড়েছে আমার। তাদের রুমগুলোও ছিল রাজকীয় স্টাইলের, খুবই সুন্দর, বাথটাব ছিল, সব কিছুই খুব ভালো লেগেছে। যদি কখনো আর শ্রীলঙ্কায় যাওয়া হয়, আমি অবশ্যই রান্ধুলি হোটেলে আবার যাওয়ার ইচ্ছা আছে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে এত সুন্দর থাকার ব্যবস্থা সত্যিই চমৎকার। পরদিন সকালে আমরা ক্যান্ডি শহর ঘুরতে বেরোলাম। এটি হচ্ছে আমাদের হোটেল থেকে রাতের ক্যান্ডি শহর। সকালের ব্রেকফাস্ট মেনু খুবই চমৎকার ছিল, অনেক আইটেম ছিল এবং খাবার মজা লেগেছিল। যদিও আমি বাংলাদেশি খাবার ছাড়া অন্য কোনো দেশি খাবার খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার কাছে কয়েকটি খাবার খুব মজা লেগেছে। যেমন এই বিন খুব মজা ছিল, ডিম ছিল, প্রায় 15 থেকে 20টি আইটেম ছিল খাবারের মেনুতে। আপনারা খাবার মেনুগুলো দেখতে পারেন। এটা ছিল আমাদের দেশের কিছুটা খোলা ঝাঁকা পিঠার মতো। অনেক রকমের সালাদ আইটেম ছিল, ব্রেড, কলা, সব কিছুই ছিল। যে যেটা মন চায় খেতে পারবে ইচ্ছা মতো। জুস ছিল। খাবারের মধ্যেই আমি শুধু এইটুকু খাবারই পছন্দ করেছি নিজের জন্য। শ্রীলঙ্কার দ্বিতীয় দিন আমরা ক্যান্ডি শহর ঘুরতে বেরোলাম। এই জায়গাটাকে শ্রীলঙ্কার মানুষ সুইজারল্যান্ডের সাথে তুলনা করে থাকে, তাই সেটি না দেখে মিস করলাম না। সত্যিই জায়গাটা চমৎকার ছিল। রাতে এসে সুইমিং পুলে গোসল করলাম। আমার আসলে পুকুরে, সুইমিং পুলে অর্থাৎ সাঁতার কাটতে খুব পছন্দ। রাতে হোটেল কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করায় তারা আমাদের জন্য গ্রিল এবং রুটির ব্যবস্থা করলো। এই হোটেলে সব কিছুই আমি খুব ভালোভাবে এনজয় করেছি, আলহামদুলিল্লাহ। তারপর আমরা কলম্বো অর্থাৎ শ্রীলঙ্কার রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। শ্রীলঙ্কায় মানুষজন কম তাদের দেশের তুলনায়, এবং এখানে 13% মুসলিম আর মেজরিটি পার্সেন্ট হচ্ছে বৌদ্ধ, 16% হিন্দুও রয়েছে, যার কারণে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খাবার দাবার আমাদের খুব একটা বেগ পেতে হয়নি হালাল খাবার পেতে। যাত্রাপথে আমরা একটি মসজিদে জুমার নামাজ আদায় করলাম। শ্রীলঙ্কার একজন হুজুরের খুতবা শুনলাম, খুব সুন্দর আলোচনা করেছেন। তারপর বাস ড্রাইভার আমাদেরকে এই জায়গাটায় নামালো। আমরা কিছুক্ষণ সেখানে সময় কাটিয়েছি। আমি ঘোড়া পেয়ে ঘোড়ায় চড়লাম, আর্তুগুলের ফিল নিলাম একটু। ঘোড়ায় চড়তে আমার কাছে মোটর সাইকেলের মতো মজা লাগে, খুব আরামদায়ক, অ্যাডভেঞ্চার টাইপ আর কি। তারপর আমরা আমাদের কলম্বোর হোটেলে আসলাম। এই হোটেলটিও খুব সুন্দর একটি প্লেস। হোটেল থেকে বের হয়ে একটি পাকিস্তানি রেস্টুরেন্টে দুপুরের খাবার নিলাম। কলম্বোর হোটেল ভিউটা ছিল অসাধারণ, চমৎকার, ফ্যান্টাস্টিক। একদম সমুদ্রের পাশেই আমাদের হোটেল ছিল। সম্ভবত এটি একটি বিরল যে সমুদ্রের পাশে রেল লাইন, তার পাশে হোটেল। শ্রীলঙ্কা পর্যটকদের জন্য নিরাপদ জায়গা এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক শ্রীলঙ্কায় আসে। আমাদের দেশে নিরাপত্তা ব্যবস্থা